উদয়পুর নামের গ্রামে একটা শত কৃষক ছিল। তার নাম রঘু। একদিন সকালবেলা রঘু তার পুরনো কোদাল কাঁধে নিয়ে মাঠে যাচ্ছে। এত ভোরে যাচ্ছ রঘু? আজ তো শরীরটা ঠিক নেই, একটু বিশ্রাম নাও। চাষের সময় বিশ্রাম চলে না লক্ষ্মী। এই মাটিই তো আমাদের মা। মা ডাকলে ছেলে কেমন করে চুপ করে বসে থাকে বলো? তোমার মনটা যে কত বড় রঘু, তা রাজাও জানে না। রাজা হয়তো আমাদের মতো মানুষদের কথা ভাবে না, কিন্তু মাটি জানে আমাদের ঘামের গন্ধ। রঘু সারাদিন পরিশ্রম করে। হঠাৎ সে দেখে মাটির নিচে কিছু চকচক করছে। রঘু মাটি খুঁড়ে তুলে দেখে সোনার পাত্র। এ কি ধনরত্ন? হি ভগবান, এত সোনা! না না, এটা আমার জন্য নয়, রাজ্যের সম্পদ রাজাকে ফেরত দিতে হবে। রঘু তখন রাজপ্রাসাদের দিকে যায়। থামো, থেতুনে। আমি গ্রামের কৃষক রঘু। মাঠে কাজ করতে গিয়ে এই সোনার পাত্র পেয়েছি, রাজাকে দিতে এসেছি। এমন সৎ মানুষ আজকাল কজন আছে? ঠিক আছে, তুমি রাজার কাছে যাও। কে তুমি? আর এখানে কি চাও? মহারাজ মাটির নিচে এটি পেয়েছে। আমি ভেবেছি এটি রাজ্যের ধনভাণ্ডারের অংশ হতে পারে। তুমি এটা নিজের জন্য রাখোনি? না মহারাজ, যা মাটির তলায় ছিল তা নিশ্চয়ই আমার নয়। আমার সম্পদ, আমার মাটি, আমার ঘাম। মন্ত্রী দেবদত্ত সন্দেহের সুরে মহারাজকে বলে, মহারাজ, এমন সততা কি সত্যি হতে পারে? হয়তো নাটক করছে পুরস্কার পাওয়ার আশায়। তখন রাজা মৃদু হাসি দিয়ে বলে, মন্ত্রী, সৎ মানুষ এখনও আছে। আমি পরীক্ষা করে দেখব। পরের দিন রঘুর যখন মাঠে বসেছিল, রাজা তখন গোপনে রঘুর মাঠে যায় ছদ্মবেশে। ভাই, শুনেছি তুমি রাজাকে ধন ফেরত দিয়েছ, কেন নিজে রাখলে না? ভাই, অন্যের জিনিস নিজের করলে মন শান্তি পায় না। আমি চাই আমার সন্তান যেন মাথা উঁচু করে বাঁচে। তোমার মতো মানুষই আসল রাজা। রাজা মানে গদি নয়, ন্যায় আর সৎ মন। সেই দিন রাতে রঘু আর তার স্ত্রী লক্ষ্মী অবাক হয়ে দেখে যে রাজা নিজেই রঘুর বাড়ির দিকে এগিয়ে আসছে। মহারাজ, আপনি এখানে? আজ তোমাদের অতিথি আমি, তোমরা রাজ্যের গর্ব। মহারাজ, আমরা তো সাধারণ মানুষ। পরের দিন রাজসভায় রাজা মন্ত্রীকে বলে যে, আজ থেকে আমি ঘোষণা করছি, রঘু ও লক্ষ্মী হবেন এই গ্রামের প্রধান কৃষক। তাদের নামে থাকবে সততার ক্ষেত, রাজ্যের সবচেয়ে উর্বর জমি। মহারাজ, আমি ভুল করেছি। এমন মানুষকেই রাজ্যের সম্মান দেওয়া উচিত। গ্রামের মানুষ রঘুর জন্য আনন্দে ফেটে পারে। বলেছিলাম তো, যার মনে পবিত্রতা আছে, ভাগ্য তার দরজায় এসে দাঁড়ায়। আহ, যদি আমি সেই পাত্রটা পেতাম। গোপালদা, সোনা পেলে ধন বাড়ে, কিন্তু সততা রাখলে মন সোনায় ভরে। কয়েক বছর পর রাজ্য দুর্ভিক্ষে পড়ে। ফসল নেই, জল নেই, মানুষ কষ্টে। সেই দিন মন্ত্রী রাজাকে বলে যে, মহারাজ, রাজ্য ধ্বংসের মুখে, ধন নেই, খাদ্য নেই। রাজা কিছুক্ষণ ভেবে মন্ত্রীকে বলে, একমাত্র রঘুর মতো কৃষকরা বাঁচাতে পারে আমাদের। তখন রঘু রাজসভায় উপস্থিত হয়। মহারাজ, মাটির মা কখনো খালি রাখে না। আমরা সবাই মিলে চাষ করব, কেউ না খেয়ে মরবে না। রঘু গ্রামের সবাইকে এক করে কাজ শুরু করে। কিছুদিন পর ফসল ফলতে শুরু করে। রাজ্য আবার সবুজে ভরে ওঠে। দেখো রঘু, এই ফসল শুধু ধান নয়, মানুষের আশা। সেই সময় রাজা মাঠে আসে। আজ আমি বুঝেছি, রাজা নয়, কৃষকরাই আসল শাসক। তোমাদের ঘামের ফলেই রাজ্য টিকে আছে। সূর্য আলোতে মাঠের ধান সোনালি রঙের হইয়ে গেছে। রঘু তখন মাটিকে বলে, হে মাটির মা, তুই আমার সব কিছু। তুই শেখাস সোনার ফসল শুধু মাটিতে নয়, মনেও ফলানো যায়। রাজা তখন মৃদু হেসে বলে, রাজ্যের সত্যিকারের সোনা তো এই মানুষগুলোই। গ্রাম জুড়ে উৎসব, ছোটরা রঘুকে ঘিরে চেঁচায়, আমাদের হিরো কৃষক। রঘু শুধু হাসে, চোখে জল নিয়ে বলে, আমি হিরো নই, আমি মাটির ছেলে। মাটি আমার রাজা, মাটি আমার রানী। যেই নিজের সততা ধরে রাখে সেই আসল রাজা। মাটির মানুষই পৃথিবীর সবচেয়ে ধনী।